হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মোচার ঘন্ট। তো মোচার ঘন্ট করতে গেলে সবার আগে মোচা লাগবে। আর আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আলু যতটা যে আলু দেবেন সেই হিসাবে লাগবে লঙ্কার গুঁড়ো, লাগবে জিরের গুঁড়ো, লাগবে হলুদ গুঁড়ো, লাগবে নুন। এখানে একটা তেজপাতা, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, লাগবে ছোলা, কাঁচা ছোলা আর বাদামগুলো ভাজা আছে, লাগবে 2 চামচ আদা বাটা আর ছোট্ট একটা টমেটো, সামান্য মিষ্টি, লাগবে ঘি, লাগবে সর্ষের তেল। তাহলে সবার আগে আমি এই মোচাটার খোলাটাকে ছাড়াবো। খোলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে এইটা অংশটাকে ফেলে দিয়ে এই অংশটাকে বের করে এই যে মাঝখানে যেই অংশটা আছে এইভাবে এটাকে ফেলবেন। আর পাশে দেখবেন এই একটা জিনিস আছে, এইটাকেও ফেলবেন। এইভাবে প্রত্যেকটা মোচা এরকম করে বেছে নেবেন। যতটা পর্যন্ত আপনি খোলা ছাড়াতে পারবেন সেই হিসাবে মোচাগুলোকে খুলে এইভাবে পরিষ্কার করবেন। তারপরে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, আমি সবটুকু ছাড়িয়ে নিয়েছি, যতটা বের করা যায়। আর বের করা যাচ্ছে না, এটা একদম কচি অংশ। এবার কি করব, বটির সাহায্যে এগুলোকে একদম কুচিয়ে নেব। এটাকেও কুচিয়ে আমি রেখে দেব। তারপরে দেখাচ্ছি কি করব। আমি মোচাটাকে এইভাবে কুচিয়ে কুকারের মধ্যে ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি। এইবার আন্দাজ মতন এখানে আমি জল দেব আর এখানে 1/2 চামচ মতো নুন দেব। দিয়ে আমি কুকারটা বন্ধ করে গ্যাসে 2টো সিটি দিতে দেব। এইদিকে আমি কুকারটা সিটি মারতে দিয়েছি, আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এইখানে আমি আন্দাজ মতন তেল দেব। 4-5 চামচ পর্যন্ত আমি এখানে তেলটা দিলাম আলুগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম, ছোটো চামচের জিরে আর গরম মশলাটাও এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা আমি ভাজা ভাজা করে নেবো এইভাবে। এর মধ্যে আমি নুন দেব, কারণ মোচাতেও আমি নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি, তাই 1/2 চামচ মতন নুনটা দিলাম। আর ছোটো চামচের 1 চামচ মতন হলুদ দিলাম। দিয়ে এবার আমি আলুটা ভাজবো। আলুটা ভাজার সাথে সাথে আদা বাটা, টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর 1 চামচ মতন জিরের গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইবার আমি এর মধ্যে, যেহেতু ছোলাটা আমার কাঁচা আছে, ভাজতে ভাজতে ছোলাটাও আমার সেদ্ধ হয়ে যাবে। ছোলা বাদাম আমি দুটোই এর মধ্যে আমি দিয়ে এইবার ভালো করে আমি কষাবো। এইবার আমি এর মধ্যে লঙ্কার গুঁড়োটা দেবো। যে যতটা ঝাল খান সেই হিসাবে দেবেন। আমি এইখানে ছোটো চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম। দিয়ে এবার ভালো করে আবার নাড়ব। দেখুন মোচাটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখছেন, বুঝতেই পারছেন পুরো নরম হয়ে গেছে। এইবার আমি একটা ঝুড়ির সাহায্য নিয়ে জলটা ছেঁকে নেব। ছেঁকে তারপরে দেখাচ্ছি। দেখুন ঝুড়ির সাহায্যে আমি জলটা ছেঁকে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে একটুখানি ঢেলে নেবেন। নিয়ে তারপরে কড়াইতে ঢেলে দেব। এইবার আমি এই মোচাটা, সেদ্ধ মোচাটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এইবার আমি ভালো করে কষিয়ে নেব। একটু 2-3 মিনিট ধরে এরকম করে ভালো করে কষাতে হবে। দেখুন আমার ভালোভাবে মোচাটা কষানো হয়ে গেছে। এবার একটু জল দেব, কারণ মোচাটা তো সেদ্ধই আছে। আলুটা অনেকটা সেদ্ধ করা আছে, যা বাকি একটু সেদ্ধ হবে, অল্প জলে হয়ে যাবে। জল দিয়ে একটু নেড়ে দেবো আর ঢেকে দেব। তাহলেই মোচাটা আমার সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি, আলুটা যেটুকুনি বাকি ছিল। দেখুন আমার একদম জলটা শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আলুগুলো আমার গলে গেছে, দেখতেই পাচ্ছেন আলু গলে গেছে। এবারে একটুখানি নাড়াচাড়া করব
আর এখানে স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দেব। আপনারা যে যতটা খান সেই হিসাবে আপনারা মিষ্টিটা দেবেন। আমি এখানে ছোটো চামচে 1.5 চামচ মতন মিষ্টিটা দিয়েছি। আর এর মধ্যে একটু ঘি দেব, ছোটো চামচের 1 চামচ মতন আমি ঘি দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন তাহলে একদম আমার তৈরি হয়ে গেছে। এটা আপনারা গরম গরম শুকনো শুকনো ভাতে মেখে খেতে পারেন। যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।